এক্ষেত্রে অবশ্যই বলে রাখি, যখন 2.5 বছর অন্তর অন্তর শনি ট্রানজিট করে, একটা ঘর থেকে একটা ঘরে অবস্থান করে, এই যে সময়টা, এই যে টাইম পিরিয়ডটা, দীর্ঘ সময় ধরে শনি যখন একটা রাশির ঘরে অবস্থান করে, তার প্রভাবটা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বাদশ ভাবের লর্ড এবং 11th হাউসের লর্ড শনি মহারাজ, অর্থাৎ লাভস্থানের লর্ড, 11th হাউসকে আমরা লাভস্থান বলে থাকি, সেই লাভস্থানের লর্ড এবং দ্বাদশ ভাবকে আমরা খরচ ভাব বলে থাকি, সেই দ্বাদশ ভাবের লর্ড হিসাবে ফার্স্ট হাউসে অবস্থান করছে এবং কর্মের কারগ্রহ শনি মহারাজ সে ফার্স্ট হাউসে অবস্থান করছে। এই ফার্স্ট হাউসে যখন শনি মহারাজ অবস্থান করে, চন্দ্রের ওপর যখন শনি মহারাজ অবস্থান করে, তখন মনের ওপর কিন্তু একটা প্রভাব ফেলে। সময় কিন্তু হেডেক বৃদ্ধি পায়, এই সময় রেসপন্সিবিলিটি বৃদ্ধি পায়, এই সময় স্মল ট্রাভেল হতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা হতে পারে। কিন্তু একটা পজিটিভ দিকও আছে, অর্থাৎ শনি কিন্তু ধর্মত্রিকোণ স্থানে অবস্থান করছে। ফার্স্ট হাউসকে আমরা ধর্মত্রিকোণ স্থান বলে থাকি। ফার্স্ট হাউস, 5th হাউস, 9th হাউস ধর্মত্রিকোণ স্থান। শনি মহারাজ ধার্মিক, অর্থাৎ শনি মহারাজ আপনারা প্রত্যেকেই জানেন তার গুরু দেবাদিদেব মহাদেব, তার ইষ্টদেব স্বয়ং শ্রীকৃষ্ণ, তার ইষ্টদেবী মা কালী, অর্থাৎ তিনি কিন্তু ধার্মিক। অর্থাৎ এই সময় শনি সাড়ে সাতির সময় যে ধর্মের ওপর বিশ্বাস রাখে, যে ঈশ্বরের ওপর আস্থা বিশ্বাস রাখে, সে নিজের কর্মটাকে করে, সেই শনি সাড়ে সাতি কিন্তু এই সময় খুব একটা খারাপ প্রভাব তাদের দেয় না। এছাড়াও শনি সাড়ে সাতি ফার্স্ট হাউসে যখন বসে থাকে, এই সময় কিন্তু আপনার মনকে যে চঞ্চল মস্তিষ্ক, সেটা কিন্তু শান্ত করে। আপনি কিন্তু বুঝতে সুবিধা হয় কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। ফার্স্ট হাউসকে আমরা দেহ ভাবও বলে থাকি। অর্থাৎ একটা জিনিস বিশেষ করে আমি আপনাদের বলবো যে পূর্বে যদি কোনো বৃহত্তর রোগ থেকে থাকে, আপনারা দেখবেন 2025 সালে আপনাদের যে অসুবিধাটা আপনারা ফেস করেছেন, অর্থাৎ আপনাদের জয়েন্ট পেইন যদি থাকে বা স্টোমাক রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, 2026 সালে কিন্তু একটু ঠিকঠাক জায়গায় পৌঁছাবে। আমি পরে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও এই ফার্স্ট হাউস বলতে দেহভাব যখন বোঝায়, অবশ্যই আপনাদের নিত্য প্রাণায়াম, যোগা, এক্সারসাইজের মধ্যে আপনাদের থাকতে হবে। দেহকে ফিটনেস আপনাদের রাখতে হবে, ফুড হ্যাবিট আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে শনি সাড়ে সাতির সময় যে কুপ্রভাব, অর্থাৎ দেহের ওপর যে কুপ্রভাবটা পড়ে, সেটা কিন্তু হবে না। কারণ শনি মহারাজ যেই স্থানে অবস্থান করে, সেই স্থানকে বৃদ্ধি করায়, সেই স্থানে কখনোই হানি করায় না। শনি মহারাজ যেখানে দৃষ্টি প্রদান করে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি শনি মহারাজ হয়ে থাকে। যেই হাউসে তার দৃষ্টি পড়ে, অর্থাৎ থার্ড হাউস, সপ্তম হাউস এবং 10th হাউসে, সেখানে কিন্তু হানি করাবে না, সেখানে বৃদ্ধি করাবে। অর্থাৎ আপনাদের সমস্ত জায়গা থেকে সাড়ে সাথে মঙ্গল হবে।